বাংলাদেশের ভিতরে 10 জনের ভিতরে একজন লেখাপড়া করতে করতে তার মাথার চুল উঠে গেছে। তুমি যদি সঠিক ভাষা বিয়ে করতি তাহলে ওইরাম ওই আমাদের বোনের মতন মেয়ে তোমার ওই ঘরে থাকতো। হোয়াট ননসেন্স, হোয়াট এভার টক ইউ। তোরা কোন জায়গায় আর আমরা কোথায়? বামন হয়ে চাঁদের দিকে তোরা হাত বাড়াচ্ছিস কেমন করে? বাহ চাচা বাহ, কি করব কদিন দেই এই পর্যন্ত 30-40 জায়গায় মেয়ে দেখলাম, এখন ভাইটা শিক্ষিত করেও লাভ করতে পারলাম না। এখন কেউ মেয়ে দিতে না যে ভাইটা দিয়ে দেবো। ভাই দেবে তোর ভাইয়ের নেই টাকা পয়সা, আবার তাতে টাকা পয়সা যদি থাকতো মানে বয়স বেশি হলেও কোনো সমস্যা না, মাথা চুল পেকে গেলেও সমস্যা না, ও মেয়ে দিত আইবুড়ো মেয়ে দেবে, ভালো মেয়ে দেবে। তো তোর ভাই টাকা পয়সা নেই, আবার তাতে বিড়ার ঘর বাড়ি, তো ও তো মেয়ে দেওয়া লাগে পছন্দ তো হইতি না। কি ব্যাপার জুলফিকার মোবারক, সাজি গুজি নতুন জামা কাপড় পরি পান চাবলা চাবলা কোনটা ইটি যাও? আরে চাচা যে আসসালামু আলাইকুম চাচা, গেলাম একটু ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে চাচা। সে কি তোমার ভাইয়ের জন্য তো বহুদিন ধরে দেখতেছি মেয়ে দিকে বেড়াচ্ছাও, তো এখনো বিয়ে সাথে দিতে পারো নি? তাইলে ইনশাল্লাহ খুব ভালো, ওর একটু আর্থিক অবস্থা একটু দুর্বল বলি কেউ মেয়ে দিচ্ছে না। তোমার ভাই একটা শিক্ষিত ছেলে, আমাদের এই অঞ্চলের ভিতরে সবথেকে ব্রেনিয়াস ছেলে, আর ওরা হীরার টুকরো সোনার ছেলে, হাজারে একটাও মেলুনি বড় দুষ্কার, আর ওই ছেলেরই মেয়ে দিতে চায় না, সেরকম তো লোক আমি তো মনে করি সে মানুষই না। চাচা আমার ভাইয়ের কথা গ্রামের সবাই সব ভালো কয়, বুঝতে পেরেছেন? চার দোকানে হোক জানে হোক সব ভালো কয়, কিন্তু এখন একটু চাকরি বাকরি হয়নি আর টাকা পয়সা নেই, তো ওই জন্যই থেকে মেয়ে দিচ্ছে কিনা চাচা। দাদা তাহলে ওই এক কাজ করলে হইতো, তোমার ওই মেয়েটা তো সাইনাই উপযুক্ত বেল্লাই কই, তা এই ছেলেটা তোমার মেয়েটা দিলি হইতো। হোয়াট ননসেন্স, তোদের সাহসটিকে আমি অবাক হয়ে যায়। তোদের সাথে দেখা হলি কথাবার্তা বলি বলি তোরা একবার পেয়ে বইছিস। তোরা তোরা কোন জায়গায় আর আমরা কোথায়? বামন হয়ে চাঁদের দিকে তোরা হাত বাড়াচ্ছিস কেমন করে? বাহ চাচা বাহ, এখানে তো সাহসের কিছু নেই চাচা। এত খুব প্রশংসা করলি যে ছাইলি এত ভালো অত ভালো ভালো শিক্ষিত, তাই এখন আমি তোমার একটুকুন কই যে মেয়েটা দিয়ে আনে, তাই এত গাজালা কইতেই কেন? ও সব বেটাকে ওরকম গাজালা কইতে মেয়ে জন্য বুঝাও। তুই রে গরিব মানুষের একটাই স্বভাব খারাপ, তুকির সাথে যদি ভালো ব্যবহার করি তাহলে মনে করিস যে আমাকে সঙ্গে মনে হয় ভালোভাবে মিশতিস। তা তোর ভাই ভালো বলি যে আমরা তার সাথে ভালো প্রশংসা করতিস, তাই বলি এই না যে তোর ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবে, বুঝতে পারছিস? আমি জানি চাচা সব ধনীরা গিরগুটির মতো রং পাল্টায়। এই জুলফিকার ভাই হাট, ধনী লোকের মেয়ে আমরা নেবো না, তা আমার ভাই বিয়ে হোক আর না হোক। ইগির গুড়ি কোনো বিশ্বাস নেই, এরা যখন বলিছে উকির ভাইয়ের সাথে আমার মেয়ে বিয়ের কথা, তা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করবে, আর ওই ছেলে আমার মেয়ের পিছনে লেলেই দেবে। তাই আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার এই মেয়ে বিয়ে দিতিবে। এখন আমি কি করি, আমার হাবিবের কাছে একটু ফোন দিই। হাবিব কোথায় তুমি? আমার মেয়ের সঙ্গে ওই যে মোবারক আছে না, ওর ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এলো, তা আমি না করে দিছি, যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা ছেলে ঠিক করো। যেমন ভাত ছেটালি কাকের অভাব হয় না, আর টাকা ছেটালি ছেলের অভাব হয় না। তা ভালো শিক্ষিত বড় লোক দিকে একটা ছেলে তুমি 2 দিনের ভিতর ঠিক করো, আমার মেয়ে বিয়ে দেবো, বুঝতে পেরে যাও? খোগা তোকে পরীক্ষা না, বাড়ি গিয়ে পড়াশোনা করি কি যা। চাচা সে পরীক্ষা ঈদের পরে, এখন না পরে পড়বো। ও তালি বয় ভাই ও সে খবর শুনেছি ভাই, কি ওই মাঝে যে সরালি চাচা যে মেয়ে ছেলা আমরা রাস্তায় মুখ গোলা বলি হইলো, এখন ওই চাচার সে মেয়ে বিয়ে দেশ, বুঝতে পারিস? আচ্ছা কোন জায়গায়? ও দেশে কই খালি এক জায়গায় দেশে, তা সে ছেলি সে জামাই শ্বশুর একদম বেইবানা মনে হইতি, সে মাথায় এরকম চুল এক কাবলে উঠি গেছে, আর সে দেখতে একদম বাজে, বুঝতে পেরেছি? টাকা পয়সা জেনে যা সবকিছু আছে, কিন্তু জুত না খুব একটা। সাবাল কি করে? সাবাল ওই প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি করে, দালালি চাকরি, বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা। যে কথা বলছিলাম জামাই, হ্যাঁ আব্বু বলেন। বলছিলাম এবার তোমার এই ছুটি হয়েছে কতদিন? আব্বু আমার ছুটি হলো 10 দিন ছিল, বুঝেছেন বিয়ে শাদীর ব্যাপারে। আর আমি যে পিছনে যে ছুটিগুলো নিই সেই ছুটিগুলো এখন নিছি, মোট আমার 20 দিন ছুটি। আপাতত আমি 20 দিন মনে বাসায় আছি ইনশাআল্লাহ। তা 20 দিনের ভিতরে তোমাদের যে খামার, এই যে ঘের ভেড়ি, এগুলো দেখাশোনা কে করবে? ও বাড়ি আব্বু আছে আর লোক রাখা রয়েছে, ও আমাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আরে চাচা যে দাদা ভালো আছো? দাদা শুনলাম মেয়ে বেঁধে যাও, তাই কি 2 ভাই ঘের বাড়ি দেখতে যাও না নাকি? বেই তো ভালো ভাই মানে ফাইন। হোয়াট ননসেন্স, হোয়াট এভার টক ইউ। ধোয়া খেয়ে গেলাম না, কাটা গায়ে এখন 19 সেটা দিতে এসলো না নাকি? আব্বু আপনি কাদের সঙ্গে উঠা বসা করেন? এই কাদের সঙ্গে কথা বলেন আপনি? এর জামাই আর বিয়ে এখন পার্থক্য করার ওরা ইয়ে হলো না, ধারণা হলো না, ওরা ওদের সঙ্গে কথা বলেন আপনি? আরে বেয়াদব তোরা কি মানুষ ছিলিস? আমার জামাই মাস্টার্স পাস করেছে, সে উচ্চ পদে চাকরি করে, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাংলাদেশের ভিতরে 10 জনের ভিতরে একজন, লেখাপড়া করতে করতে তার মাথার চুল উঠে গেছে। একটা মানুষের বিষয়ে ধারণা না করি তোরা একটা মানুষের বিষয়ে কথা বলিস কিভাবে? বেয়াদব কোথাকার। চাচা
আপনার জামাই আর মেয়ের বয়সের অনেক তফাৎ, এখন সেই কারণে তো আমাদের দেখি মনে হচ্ছে যে বেই, এতে আপনি রাগ করতেছেন কেন? এ ভাই তুই একটু ক ভাই। দাদা তার রাগ করতে যাও কেন? ওই টাকা পয়সা আজ বলি মত একটু লেখাপড়া জানে বলি তা ওইরকম জামাইর হাতে মেয়ে দিয়ে যাও, মাথা চুল টুল নেই, তাই আমি গলা বেই। ও বোনাই তা তুমি রাগ করতে যাও কেন? রাগ করার কিছু নেই। তুমি যদি সঠিক ভাষা বিয়ে করতি তাহলে ওইরকম ওই আমাদের বোনের মতন মেয়ে তোমার ওই ঘরে থাকতো। তা ওর রাগ করার কিছু নেই, জামাই রাগ করি না। সে 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 এসব আনকালচার গেউ ভূত খ্যাত লোকের সঙ্গে এখনো জানি কথা বলছি। আব্বু চলেন, শিখে চলেন, 1 মিনিটও দাঁড়াবো না এখানে, শিখে চলেন। মেন সমস্যা কি জানো? আমাদের গ্রামে অশিক্ষিত লোক, গ্রাম অঞ্চলে গেউ ভূত, তো এরা কার কি বলতে হয় এরা এখনো শিখিনি। তাও জামাই চলে যাক, তুকির ব্যবস্থা আমি করবো, বুঝতে পারছিস? এ ভাই বানাই বেইপানা জামাই আবার আমাকে ফেরত দিতি। তো ও জামাই দেখেছি কথাবার্তার বলে ভুল, এই জন্য পকালে মাথার পড়ি গে চুল হাট 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 দাঁড়িয়ে দিবে না।